আসসালামু আলাইকুম। আজকে অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 2 দ্য বিজু ফেস্টিভ্যাল এর এক্সপিরিয়েন্স 2.3.6 নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে কি বলা হয়েছে। চেক দ্য ওয়ার্ড মিনিংস ইন দ্য টেবল গিভেন বিলো টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট ক্লিয়ারলি। টেক্সটটি ভালোভাবে বোঝার জন্য নিচের সারণীতে প্রদত্ত শব্দার্থগুলো দেখো। অর্থাৎ গত ক্লাসে আমরা এক্সপিরিয়েন্স 2.3.5 এ একটি টেক্সট পড়েছিলাম বা একটি কনভারসেশন পড়েছিলাম। সেই কনভারসেশনে কিছু কিন্তু কঠিন শব্দ ছিল বা আমাদের না জানা কিছু শব্দ ছিল, তার মধ্যে কয়েকটি এখানে দিয়েছে এবং তার মিনিং বা অর্থগুলো পাশের কলামে দিয়েছে। এখন আমাদের এই শব্দগুলো খুব ভালোভাবে পড়তে বলেছে যাতে আমরা টেক্সটটি খুব ভালোভাবে বুঝতে পারি। কারণ আমরা যদি শব্দের মিনিংগুলো বুঝতে পারি তাহলেই কিন্তু আমরা যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটটি বুঝতে পারবো যে সেই টেক্সটে কি বলা হয়েছে। তো এখন আমরা এই শব্দের অর্থগুলো নিয়ে আলোচনা করব। আমরা বাংলা অর্থ সহ এই শব্দের অর্থগুলো দেখব। তো প্রথম শব্দটি কি দেখো, প্রথম ওয়ার্ডসটি হচ্ছে অ্যাসপিসাস। অ্যাসপিসাস মানে সুপ্রসন্ন বা মঙ্গলজনক একটা দিন। এখানে রয়েছে এর মিনিং কি, প্রমিসিং অর ফরচুনেট, মানে কি সৌভাগ্য বা সুপ্রসিদ্ধ, এরকমই কিন্তু এই অ্যাসপিসাসের মিনিংটা হয়। এরপর দেখো অ্যাস্টনিশড। অ্যাস্টনিশড মানে কি বিস্ময় হওয়া বা অবাক হয়ে যাওয়া, এবং এটার যে মিনিং রয়েছে অ্যামাস্ট অর ওন্ডার্ড, এটার মানেও কিন্তু অবাক হওয়া বা বিস্ময় প্রকাশ করা। কুইসিন, এটা একটা খাদ্য প্রস্তুতের একটা তালিকা বা খুব ভালো খাবার তা প্রস্তুত করার জন্য যে প্রিপেয়ার করা হয় সেটাই। দেখো এটার অর্থ কি দিয়েছে, ম্যানার অফ প্রিপেয়ারিং ফুড, খাদ্য তৈরির রীতি। ম্যানার মানে নিয়ম। ম্যানার অফ প্রিপেয়ারিং ফুড, খাদ্য তৈরির নীতি। এরপর রয়েছে মিসফরচুন। মিসফরচুন মানে হচ্ছে দুর্ভাগ্য, এবং ব্যাড লাক, মিসফরচুনের অর্থ হচ্ছে ব্যাড লাক। ব্যাড লাক মানেও দুর্ভাগ্য। ফ্লট মানে ভাসিয়ে দেওয়া, কোনো কিছু যদি পানিতে ভাসিয়ে দেওয়া হয় সেটাকে বলা হয় ফ্লট। ফ্লট মানে ভাসিয়ে দেওয়া। আমরা টেক্সটিতে পড়েছিলাম যে ফ্লোয়ার ফুল ভাসিয়ে দিয়েছিল। এটার ফ্লোয়ারটার অর্থ কী হবে, পুট ইনটু দ্য ওয়াটার, পানিতে রাখা, বা ওই এটাই হচ্ছে ফ্লোয়ার বা পানিতে ভাসিয়ে দেওয়া। শিক মানে কি খোঁজা বা অনুসন্ধান করা। এটার অর্থ হচ্ছে লুক ফর অর সার্চ। লুক ফর এবং সার্চ মানেও খোঁজা। শিক মানে খোঁজা বা অনুসন্ধান করা, এবং লুক ফর বা সার্চ এটা হচ্ছে শিকের অর্থ, খোঁজা বা অনুসন্ধান করা। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তোমাদের পুরো ইংলিশ বইটি আমার এই চ্যানেল থেকে কভার হয়ে যাবে, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।